বিশ্ব তেলের বাজারে এক মহাপ্রলয়ের সংকেত। দীর্ঘ ৫৫ বছরের সম্পর্ক ছিন্ন করে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত। সৌদি আরবের নেতৃত্বাধীন এই শক্তিশালী জোটের নিয়ন্ত্রণ থেকে কেন মুক্ত হতে চাইল আবুধাবি? কয়েক দশক ধরে বিশ্ববাজারে তেলের দাম আর উৎপাদন নিয়ন্ত্রণ করেছে যে জোট, সেই ওপেক পরিবার এখন ভাঙনের সুর। ১৯৭১ সাল থেকে সদস্য থাকা সংযুক্ত আরব আমিরাত হঠাৎ করে জোট ত্যাগের ঘোষণা দিয়ে কাঁপিয়ে দিয়েছে জ্বালানি রাজনীতি। কিন্তু কেন এই বিচ্ছেদ? আমিরাত এখন দৈনিক ৫০ লাখ ব্যারেল তেল উৎপাদনের সক্ষমতা রাখে, অথচ ওপেকের কোটার কারণে তারা ৩৫ লাখের বেশি উৎপাদন করতে পারছিল না। ব্যবসায়ীকে বিশাল ক্ষতি পুষিয়ে নিতেই জোটের শিকল ভেঙে বেরিয়ে এলো আবুধাবি। বর্তমান ব্যারেল প্রতি তেলের দাম $১১০ কাছাকাছি থাকলেও আমিরাতের এই সিদ্ধান্তে বাজারের যোগান বাড়বে। এতে ভবিষ্যতের দাম $৫০ নেমে আসার সম্ভাবনাও দেখছেন অনেকে। তাছাড়া বিশ্বজুড়ে বৈদ্যুতিক গতির জয় জয়কার শুরু হয়, তেল ফুরানোর আগেই তা বিক্রি করে আয় বাড়িয়ে নিতে চায় দেশটি। তবে প্রস্থান কেবল তেলের লড়াই নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও নতুন মেরুকরণ তৈরি করতে পারে। দীর্ঘদিনের মিত্র সৌদি আরবের সাথে সম্পর্কের টানাপোড়েন এখন সময়ের ব্যাপার মাত্র। ওপেকের একক রাজত্ব কি তবে শেষের পথে? আবুধাবির এই সাহসী পদক্ষেপ তেলের বাজারে শান্তির সুবাতাস আনে নাকি নতুন কোনো মূল্যযুদ্ধ শুরু করে, তাই এখন দেখার বিষয়। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।